এই যে পাহাড়টা দেখছেন এটা তিরুপতি যাওয়ার পাহাড়। এখান থেকে আমরা এই মুহূর্তে রেনিগুন্ডা স্টেশনে আছি। এখান থেকে তিরুপতি যাব। আর লিফট ছিল, আমরা ওভারব্রিজ দিয়ে উপর দিয়ে যাচ্ছি, লিফটে করে চলে এসেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই অটো অথবা বাসে করে আমরা তিরুপতি যাব। আমরা এখন লিফটের সামনেই আছি। এবার লিফটে করে নিচে নামবো, তারপর ওখান থেকে গাড়িতে করে রেনিগুন্ডা তিরুপতি যাব। আচ্ছা, আরেকটা কথা বলছি, রেনিগুন্ডা থেকে আপনারা গাড়ি, অটো, বাসও পেয়ে যাবেন, কিন্তু রেট অনেক চাইবে। আমি এখান থেকে অটো বুক করেছি উবেরে, আমার 156 টাকা ভাড়া পড়েছে। অটো 1 মিনিটের মধ্যে আসবে। তা আপনারা যখন আসবেন এইভাবেই আসবেন, অনেক সস্তায় হয়ে যাবে আপনাদের। আমি চাইছি যে আপনাদের বাজেটের মধ্যে এই ট্যুরটা রাখতে। আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমাদের একটু ভুল হয়েছিল। আমরা অটো স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে চলে গেছিলাম, কিন্তু ডান দিকে অটো ছিল। আবার ব্যাক করে এসে অটোতে উঠে এখন অটো আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আপনারা এলে এইভাবে অটোতে আসবেন, অনেকটা খরচা কমে যাবে। নাহলে গাড়িতে এলে গাড়িতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই অটোতে আমাদের যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি ট্রেনের ব্যবস্থা করে থাকেন না, ট্রেনেও আসতে পারেন, তবে সব ট্রেন যাতায়াত তো করে না। এখানকার স্থানীয় কিছু ট্রেন, সেগুলোতেই আপনার তিরুপতি স্টেশনে যেতে পারেন। আমাদের হোটেল কিন্তু বুক করা নেই, আর দেখছি ওখানে গিয়ে হোটেল নিয়ে নেওয়া একটা। তবে যতদূর জানি যে আগে তো আমরা এসেছিলাম, ওখানে হোটেল অ্যাভেলেবেল পাওয়া যায়, আর রেটও মোটামুটি সস্তার মধ্যেই হোটেল পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা হোটেল বুক করে আসিনি। তা আপনারা এলেও এখানে সহজে হোটেল পেয়ে যাবেন। ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা যে হোটেলে ছিলাম তার বারান্দাটা ঠিক এরকম। এখানে এই যে লিফট রয়েছে এখানে, আর বারান্দাটা ঠিক এরকম। এদিকে দুদিকেই সব রুম রয়েছে, আর সব এটা 5th ফ্লোর রয়েছে হোটেলটা। আমাদের হোটেলের রুমটা ঠিক এরকম। এখানে টিভি রয়েছে, এই বিছানা, এই যে
এখানে একটা আয়না রয়েছে, এখানে আলমারি টাইপের একটা রয়েছে, এখানে ব্যাগ রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য। ওয়াশরুমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের রুম রেন্ট পড়েছে আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা করে পার ডে। তবে এখানে অ্যাডভান্স একদিনের ভাড়া নিয়ে নেয়। হোটেলটা ওভারঅল সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক আছে। বাজেটের মধ্যে এসি রুম ছিল 1800 টাকা করে, আমি এসিটা নিইনি, আমার এটাতেই হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি তিরুপতি টিকিট কাউন্টারে দর্শন করার জন্য টোকেন সংগ্রহ করতে। আমাদের মোটামুটি 3 ঘন্টা লাইন দেওয়ার পর তারপরে আমরা টোকেন সংগ্রহ করতে পেরেছি। প্রচুর ভিড় এখানে। এই যে এখানে সেটের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা তিরুপতি স্টেশন। এটা আগে যা ছিল তার থেকে খুব সুন্দর করে স্টেশনটা তৈরি হচ্ছে। এই যে পাহাড়টা দেখছেন, এটা তিরুপতি যাওয়ার পাহাড়। এখান থেকে পায়ে হাঁটার রাস্তা আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো মোবাইলে দেখতে পাচ্ছেন না। গুড মর্নিং, আমি এখন আছি তিরুপতিতে, আর আমার হোটেল রয়েছে তিরুপতি স্টেশনের কাছাকাছি। আর আমি যে জন্য হোটেলের ছাদে এলাম, মানে একটা অপূর্ব অসাধারণ দৃশ্য দেখার জন্য। এই হোটেলের ছাদ থেকে আপনারা দেখুন, ওই যে পাহাড়টা, ওটা তিরুপতি মন্দির যাওয়ার পাহাড়। আমরা আজকে তিরুপতি মন্দির যাব, পায়ে হেঁটে যাব। আগে 2বার গাড়িতে গেছি, এবারে চিন্তা ভাবনা করছি পায়ে হেঁটে একবার দর্শন করতে যাব। পায়ে হেঁটে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। শ্রী গুরু লক্ষ্মী হোটেল। এই বিষ্ণু নিবাস আছে এখানে। এই বিষ্ণু নিবাস থেকে কালকে আমরা তিরুপতি যাওয়ার, এই বিষ্ণু নিবাস থেকে আমরা কালকে তিরুপতি যাওয়ার টোকেন সংগ্রহ করেছি। বিকেল 5টা থেকে লাইন দিয়ে, দীর্ঘ লাইন দেওয়ার পর রাত্রি 9:30টার সময় আমরা টোকেন কালেক্ট করেছি। এখন আমরা তিরুপতি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, এখান থেকে বাসগুলো ছাড়ছে পরপর, এসি বাস, নন এসি বাস, সব বাস রয়েছে এখান থেকে। এছাড়া ওই জিপ টাইপের গাড়ি আছে, অটোও যাচ্ছে। যে যেভাবে যেতে পারবেন সেইভাবে যাবেন। আমরা পায়ে হেঁটেই যাব। আমরা এখান থেকে শ্রীভারি মিট্টু বলে একটা জায়গা আছে, সেখানে যাব। ওই জায়গা থেকে আমরা পায়ে হেঁটে তিরুপতি দর্শন করতে যাব। এই যে বিষ্ণু নিবাস, এখানে থাকারও ব্যবস্থা আছে, অনেক কম খরচে এখানে থাকা যায়। দুদিকে প্রচুর হোটেল, এখানে থাকার কোনো অসুবিধা নেই। যেমনি হোটেল আছে তেমনি খাওয়ারও প্রচুর অপশান আছে। আমরা অটো বুক করে নিয়েছি, অটোতে করেই যাচ্ছি শ্রীভেরু মিট্টু। এই
এখান থেকে 17-18 কিলোমিটার লাগবে। অটোতেই বেশ সস্তা হলো, উবের অটোতে। যাওয়ার আগে চারিদিকে শুধু পাহাড়, খুব সুন্দর লাগছে ভিউটা। যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমি যে অটোতে আছি আমার ঠিক ডান দিকে এখানে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ রয়েছে, কারণ এই চারিদিকটাতে ডান সাইডটা পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে। আমরা এই মুহূর্তে যেখান থেকে আমরা পায়ে হেঁটে যাব তার ঠিক কাছাকাছি চলে এসেছি, কারণ এখান থেকে পাহাড়ের রেঞ্জটা শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, কিছুটা টাইম লাগবে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো পার্কিং রয়েছে, জাস্ট আরেক পরেই নামবো আমরা, একদম কাছেই চলে এসেছি। আচ্ছা, তিরুপতি যাওয়ার জন্য অনেকভাবেই মানে 3ভাবে যাওয়া যায়। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি পায়ে হেঁটেই যাবো এবারে। অনেকে তো গাড়িতে, আমি আগে 2বার তিরুপতি এসেছি, তখন আমি
গাড়িতেই দুবার গেছি। আর টিকিট কাটা বলতে আমি তো অনলাইনে অনেক চেষ্টা করেছিলাম, অনলাইনে টিকিট পাইনি, সেই কারণে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইন ছাড়া অফলাইনে টোকেন সংগ্রহ করে আমরা তিরুপতি দর্শন করব। আর অনলাইনে টিকিট 300 টাকা করে, কিন্তু মে মাস অবধি পুরো কোয়ার্টার ফুল রয়েছে, সেই কারণে তো টিকিট হচ্ছে না, মানে পাচ্ছি না। আর ওই আমি আগে দেখালাম ওই যে বিষ্ণু ভবন আছে, বিষ্ণু ভবনে তো ওখান থেকেই কালকের টিকিট সংগ্রহ করেছি। আর আরেকটা জায়গা আছে, বিষ্ণু ভবন আছে, তারপরে শ্রীনিবাস কমপ্লেক্স আছে। শ্রীনিবাস কমপ্লেক্স থেকেও আপনারা এইভাবে যদি টিকিট না পান অনলাইনে, তাহলে এইভাবে টোকেন সংগ্রহ করে যেতে পারবেন। আর বিষ্ণু ভবনেও রাত্রি 9টার সময় কাউন্টার খোলে, আর তিরুপতি আর এই বিষ্ণু ভবনের রাত্রি 9টার সময় কাউন্টার খোলে, আর শ্রীনিবাস কমপ্লেক্সেও রাত্রি 9টার সময় কাউন্টার খোলে। কিন্তু রাত্রি 9টার সময় কাউন্টার খুললেও আপনাকে 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ বিশাল লাইন পড়ে, সেই লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে। এছাড়াও আপনি এই শ্রীভেরিমিট্টু যে পায়ে হেঁটে যাওয়ার যে জায়গাটা রয়েছে, এখান থেকেও আপনি টোকেন সংগ্রহ করতে পারবেন। ওই সব জায়গায় না পেলেও এখান থেকে খুব ভালোভাবে টোকেন সংগ্রহ করতে পারবেন। অলিপিরিমিট্টু সেটা এখান থেকে, সেটা অন্য রুটে, ওটাতে যেতে গেলে আপনার 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে, টাইমটা একটু বেশি লাগবে। তো আমরা এইভাবে মানে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে, চলুন তাহলে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। তাহলে আমরা জার্নি এখন শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আমি তো আগে গাড়িতে দুবার গেছি, তখন যতটা না আনন্দ পেয়েছি, এখন কিন্তু অনেক বেশি, তার তুলনায় অনেক বেশি আনন্দ পাচ্ছি। খুব মানে ভালো লাগছে এখান থেকে এইভাবে পায়ে হেঁটে যাওয়াটা, আমার পক্ষে হচ্ছে খুব আনন্দকর ব্যাপার। আপনারা যদি কেউ আসেন তাহলে একবার পায়ে হেঁটে একবার দর্শন করে দেখতে পারেন, মনে হয় হতাশ হবেন না, হয়তো একটু কষ্ট হবে কিন্তু খুব ভালো লাগবে। আরেকটা কথা, আপনারা যদি ওই সব জায়গা থেকে টোকেন যদি না সংগ্রহ করতে পারেন, তাহলে শ্রীভেরিমিট্টু যে স্টার্টিং পয়েন্ট আছে, এখান থেকেও আপনারা টোকেন সংগ্রহ করতে পারবেন। এই যে অনেকে এখান থেকে টোকেন নিচ্ছে, দেখুন এই যে কাউন্টার, এখান থেকে টোকেন পাওয়া যাচ্ছে। এখানে সব প্লাস্টিকের বোতল সব নট অ্যালাউ, ফেলে দিতে হচ্ছে। ইউজেন্সের বোতল নিয়ে যাওয়া যাবে না। আমরা 1 ঘন্টা হেঁটে তারপরে একটু বসবো, তারপর আবার শুরু করব। মোটামুটি একটু টাফ আছে, 4000-এর বেশি সিঁড়ি, তো আমরা 10:50 নাগাদ জার্নি শুরু করেছি। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড় দিয়ে গাড়িতে করে, যারা গাড়িতে যাবেন এই পাহাড় দিয়েই যাওয়া যাচ্ছে। এইখানে একটা ভালোই খাড়া আছে। এবার একটা দারুণ খাড়াই বিপদ আসছে। এই জল খাচ্ছে গো, খাও, এটা খাওয়ারই জল খাবে।
স্পোর্টস জুতো তো পরলেও পায়ে অনেকটা ড্যামেজ আছে। তবে পায়ে হেঁটে জার্নি করলে আপনারা সঙ্গে কিছু খাবার রাখবেন, কারণ এখানে বিশেষ কিছু খাবার পাওয়া যাচ্ছে না। কিছু আমরা অনেকটাই চলে এসেছি, দেখুন কত দূর থেকে, ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। एनर्जी ड्रिंक एंड ऑरेंज ऑरेंज एप्पल एप्पल कूलिंग তাহলে 500 টাকা চেঞ্জ করো। মাফ করবেন, আমি একটা ভুল বলেছিলাম যে 4000-এর মতো সিঁড়ি, কিন্তু 4000 সিঁড়ি নয়, এখানে 2600 সামথিং সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি অতিক্রম করে আমরা একেবারে মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে খাবারের দোকান রয়েছে, এখান থেকে আরো কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে। আমরা টোকেন দেখিয়ে মন্দিরে যে ভেতরের মন্দির যাওয়ার যে ভেতরের রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। দেখাতে পারবো না, কারণ মোবাইল ক্যামেরা কোনো কিছু এখানে অ্যালাউ নেই। মোটামুটি ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছু এখানে জমা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে দর্শন হচ্ছে, মোবাইল ক্যামেরা সমস্ত কিছু পেয়ে গেছি। আর এখন এই দেখুন রাতের দৃশ্যটা দেখুন। আমি আগে দুবার যে এসেছিলাম সে দিনের বেলায় এসেছিলাম, কিন্তু এত সুন্দর লাগেনি বা এত ভালো সৌন্দর্য উপভোগ করতে পারিনি, কিন্তু রাত্রিতে সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে। আজকের নবরাত্রি, সেই কারণে মন্দিরের ভেতরে খুব সুন্দর সাজিয়েছে, এত ভালো করে সাজানো হয় না এদিকে নবরাত্রি, সেই কারণে সুন্দর ভেতরে সাজিয়েছে।
चलो 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 आप तुम अभी चला ভিডিও করার সময় একদম কথা বলবেন, এগুলো ইউটিউবে দেবো, পুরো ভিডিওটা নষ্ট হবে। নিতে বলছে ছবি। मामा चलो मामा আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর জার্নি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।